নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো টিনা তার ফ্ল্যাটটা আলটিমেটলি ছেড়ে দিচ্ছে। হয়তো এই মাসটাই শেষ, এই মাস তো আজকেই বোধহয় শেষ হয়ে গেল। আজকে ও যে ব্লগটা দিয়েছে সেটা বোধহয় পুরনো ব্লগ। তো মোটামুটি এতক্ষণে হয়তো সে তার ফ্ল্যাটটা খালি করে দিয়েছে। কেন টিনাকে তার ফ্ল্যাটটা ছেড়ে দিতে হলো, সেইটাই আমার ভিডিওর আজকে আলোচ্য বিষয়। আমরা জানি যে টিনা তার সংসার, স্বামী, তার বাচ্চা সব কিছু ছেড়ে সে ওর কথা অনুযায়ী বা ওদের কথা অনুযায়ী সে পরকীয়া করেছে একটা ছেলের সাথে। মোটামুটি তার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপরে সে তার শ্বশুরবাড়িকে তরফে কিছু, শ্বশুরবাড়ির দিকে কিছু মানে 498 কেস করে। তারপরে এছাড়া আরও অনেক কেস হয়, কিন্তু বাচ্চা রিকভারি বা মাল রিকভারি কেস হয়তো হয়েছে, কিন্তু বাচ্চাকে নিজের কাছে আনার কাস্টাডির কোনো কেস কিন্তু করেনি। সেটা সবথেকে আশ্চর্যের। তো মাঝখানেও বলল যে ওর বাচ্চাকেও তো কাছে আনবে, সেই জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিচ্ছে। আমরা দেখলাম ফ্ল্যাটে গেল সমস্ত তোড়জোড় করে, সব কিছু করে। তারপরে সেই ফ্ল্যাটে পুজো হলো, প্রতিবেশীরা এলো, সমস্ত কিছু করে টোরে শিফট হলো। প্রবলেমটা হলো তার কিছুদিন পর থেকে সেই ফ্ল্যাটে ও যাকে তার স্বামীর পরিচয় দেখিয়েছিল, আসলে সে নাকি তার স্বামী নয়। এটা বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায়, এবং বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই ফ্ল্যাটের মালিকের সঙ্গে যোগাযোগ করলেন পার্সোনালি। তো সেইভাবে সেই মালিক কিন্তু টিনাকে খুব স্বাভাবিক, বাড়ি যারা রেন্টে দেয় তারা কিন্তু যে জিনিসগুলো ধরুন মানে কি বলবো, একটু কিছু যদি ভাড়াটের পায় সেটা নিয়ে তো করে, খুব স্বাভাবিক। সেটা নিয়ে কিন্তু তারপর শুরু হয়ে গেল একটা ঝামেলা। এবং টিনু যেখানে থাকছিল সেখানে প্রায় দিনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেউ বা যে কেউ জিজ্ঞেস করছিল। তো ওদের যে অ্যাপার্টমেন্ট সেখানেও একটা অসুবিধা সৃষ্টি হয়, এবং পার্সোনালি অনেকে সেই বাড়ির মালিককে ফোন করছিলেন। এখন বলতে পারেন যে সেই মালিকের ফোন নাম্বার বা এগুলো কি করে মানুষজন জোগাড় করলেন। ও যে বসিরহাট যে পেজটা আছে সেই পেজে সম্ভবত ওই বাড়িটার যে বাড়িটা আর কি ফ্ল্যাটটা টিনা রেন্টে নিয়েছিল সেটার একটা অ্যাড বেরিয়েছিল। তো স্বভাবতই সেখানে একটা ফোন নাম্বার দেওয়া ছিল। তার পরবর্তীকালে যখন টিনু ওখানে গিয়ে ফ্ল্যাটটা দেখায় ঘুরিয়ে ফিরিয়ে, এবং তারপরে সেই লোকজন বুঝতেই পারেন যে হ্যাঁ এটা সেই ফ্ল্যাট। আর যেহেতু ওই অঞ্চলে খুব একটা ফ্ল্যাটের রমরমা নয়, মানে শহরাঞ্চলে যেটা হয় ওটাও একটা শহর, কিন্তু তুলনামূলকভাবে তো একটু ছোট শহর। তো বড় শহরে কি হয়, যেমন আনাচে কানাচে গলিতে ফ্ল্যাট, কিন্তু ওই সব অঞ্চলে একটা কি দুটো হয়তো বিল্ডিং হয় এবং সেখানে ফ্ল্যাট থাকে। তো স্বভাবতই সেই অ্যাড্রেসটা খুঁজে পেতে মানুষের কোনো অসুবিধা হয় না, বা সেটা যে হ্যাঁ এটা সেটাই। তো এবার টিনু যখন ওখানে থাকতে শুরু করলো, টিনু কার সাথে থাকছিল সেটা আমরা সবাই আন্দাজ করেই নিতে পারি। এবার প্রবলেমটা তখন থেকে হলো, কারণ মানুষ যখন মানে কিছু এরম ধরনের আঁচ পায় তখন সে কিন্তু তার ফ্ল্যাটটা কোনোদিনই রেন্টে দেবে না। আর বিশেষত ওখানে গ্রামাঞ্চলের মতো জায়গায় সেখানে কিন্তু এটা পসিবলই নয়। এখন আমি যদি এটা ধরেই নিই যে টিনা যার সাথে যে মানে সম্পর্ক আছে তাকে বিয়ে করেছে হয়তো সামাজিক মতে বা কিছু, সেটা আমরা কেউ জানি না, না তো দেখিয়েছে, আমরা অনুমান করতে পারি। কিন্তু সেহেতু ও তো প্রথম স্বামীর থেকে ডিভোর্স পায়নি, প্লাস ওর বাচ্চাকে নিয়ে তো মনে হয় না ও বাচ্চাকে নেবে, কারণ বাচ্চা নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই, এখন দেখুন একটা মেয়ে, অনেকেই বলতে পারেন সেই মেয়েটা তো নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, সব কিছু করতে। আমাদের দেশে না মানে ছেলে মেয়ে দুটো না এখনও অবধি ডিফারেন্স আছে। একটা ছেলে যদি এই কাজটা করতো অতটা আঙুল উঠতো না যতটা একটা মেয়ে করাতে আঙুল উঠেছে, এটা খুব স্বাভাবিক। আমি এটা বলছি না যে টিনা সেই বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে ওর প্রতি অত্যাচার করা হয়নি বা টর্চার হয়নি, ওকে কোনো রকম কিছু করা হয়নি, কিন্তু ও যে ডিসিশনটা নিয়েছে এবং যে রাস্তাটা অবলম্বন করেছে সেটা কিন্তু অবশ্যই ভুল।
আজকে ও যদি সন্দীপকে, ঠিক আছে মনে হচ্ছে সন্দীপের সঙ্গে ওর মনোমালিন্য হচ্ছে, ওদের হচ্ছে না একসাথে, সেটা সে সন্দীপকে প্রথমে জানাতে পারতো, তারপরে তারা দুজন মিলে একটা ডিসিশন নিতে পারতো, তখন সেক্ষেত্রে তারা ডিভোর্স অ্যাপ্লাই করতে পারতো এবং সেক্ষেত্রে ডিভোর্স হয়ে গেলে দুজনে আলাদা যখন থাকতো এই সম্পর্কটা থেকেও বেরিয়ে আসতো, সেটাও ব্লগে দেখাতো, কোনো কিছু ব্যাপার হতো না। কিন্তু যখনও একটা মিথ্যার আশ্রয় নিয়েছে না, একটা মিথ্যার আশ্রয় নেওয়া মানে আরও হাজারটা মিথ্যে কথা বলা, একটা মিথ্যাকে চাপা দেওয়া মানে আরও হাজারটা মিথ্যে আশ্রয় নিতে হবে। কাজেই সেই মিথ্যেগুলো মানুষের সামনে চলে এসেছে। আজকে আমাদের সোশ্যাল মিডিয়া জুড়ে, হ্যাঁ আমার চ্যানেলটাও কন্ট্রোভার্সি চ্যানেল, তো সেই সূত্রে আমি তো এই সোশ্যাল মিডিয়ায় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকে বলতে পারি, কিন্তু এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন যারা কিন্তু পার্সোনালি এরকম ধরনের কোনো একটি ক্লু পেলেই কিন্তু ফোন করে শুরু করে দেন, এবং হয়তো সেটা তাদের এখতিয়ারের বাইরে, হয়তো সেটা করা উচিত না, হয়তো সেই মানুষটিকে ডিস্টার্ব করা হচ্ছে, হয়তো কারোর প্রাইভেসিতে হাত দেওয়া হচ্ছে, কিন্তু তবুও সেইটা করে তারা ভিডিও স্বার্থেই করেন, নিজের চ্যানেল গ্রো করার জন্য হোক, সেই জিনিসটাকে কিন্তু কাজে লাগায়। আজ কিন্তু টিনার ক্ষেত্রেও তাই হয়েছে। টিনা চেয়েছিল যে টিনা ওই ফ্ল্যাটে গিয়ে তার স্বপ্নের একটি বাড়ি বানিয়ে তুলবে, সেজন্য সে গাছপালা শপিং করেছিল, সে অনেক কিছু করেছিল, কিন্তু মেন যে জিনিসটা, মেন যে মানে ভ্যালুটা, মেন যে একদম মূলটা, সেইটাই তো মিথ্যেতে ভরা। সেই জন্যই কিন্তু ও পারল না সেখানে সংসার করতে, ফলে টিনার এই পরকীয়ার সংসারটাও কিন্তু আলটিমেটলি ভেঙে গেল। আজকে আমরা দেখছি টিনা প্রতিনিয়ত বিভিন্ন ঘাত প্রতিঘাত ওর লাইফে কিন্তু আসছে, এবং যতই ও দেখাক যে ও খুব ভালো আছে, ঘুরছে ফিরছে, শপিং করছে, সমস্ত কিছু করছে, কিন্তু ও ভালো নেই, কারণ কোথাও না কোথাও ওর মনের মধ্যে কিন্তু একটা পশ্চাতাপ অবশ্যই হবে। আজকে সন্দীপের সাথে ওখানেও যেমনই ছিল, ওর একটা সংসার ছিল, ওর একটা সম্মান ছিল, ওর একটা সন্তান ছিল, এই সম্মানের সঙ্গে ও যে বাঁচত, সেই বাঁচাটা কিন্তু এখনো যতই বলুক বাঁচতে পারছে না। বাপের বাড়ির লোকজন হয়তো তাকে খুব ভালো লাগছে বা খুব তোয়াজ করছে, সেটা শুধুমাত্রই একটা কারণে, কারণ ও ওয়াইটি থেকে মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করছে। এখন টিনুর লাইফে মেন উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা উপার্জন করা, যত টাকা পয়সা উপার্জন করতে পারবে তত বাপের বাড়ির সকালগুলোকে মেটাতে পারবে, সাথে সাথে নিজের সকালগুলো। কিন্তু লাইফের মেন যে একটা কিছু মানুষের একটা স্বপ্ন থাকে, কিছু আশা থাকে, কারোর জন্য বাঁচা থাকে, ও কার জন্য বাঁচছে, সেটা মনে হয় সব থেকে আগে ওর নিজেকে প্রশ্ন করা প্রয়োজন। আজকে ও যে অন্যায়টা করেছে, আমি বলছি না যে বিশাল বড় পাপ করেছে, কিন্তু সেই অন্যায়টা ও ঠিক পথে করেনি, সেটাও খুব ভালো করে জানে। আজকে এই অপরাধ বোধটা ওর নিজের মধ্যে হওয়া উচিত, এখনও সময় আছে, ও যদি চায় সব কিছু মিটিয়ে নিতে পারে। আমার মনে হয় যিনি এদের মিডিয়েশন করবেন, মানে সন্দীপ এবং টিনার, যেহেতু তো ডিভোর্স কেস চলছে, ডিভোর্স কেসে কিন্তু একটা মিডিয়েশন হয় না, অনেকগুলো মিডিয়েশন হয়, সেখানে ওরা যেন এক হয়ে যায়। আর আমি একটা কথা বলবো টিনাকে, যে টিনার মধ্যে একটা অত্যত্ব ভাব চলে এসেছে, বড় বেশি ডেসপারেট দেখাচ্ছে নিজেকে, একটু বন্ধ করুক। ও যে কাজটা করেছে সেটা কিন্তু আমাদের সমাজ মেনে নেয় না। আজকে ওরা হচ্ছে লেডি ব্লগার, ও সোশ্যাল মিডিয়ায় এসে সমস্ত কিছু আমাদের সঙ্গে শেয়ার করছে, সেই হিসেবে মানুষ তো বলবেই। আর এই জিনিসগুলো কোথায় ফ্ল্যাট নিয়েছে সমস্ত কিছু ও কিন্তু অনেকখানি আভাস মানুষজনকে দিয়ে দিয়েছিল, তাই বোধহয় মানুষজন এতটা বলার সাহস পেয়েছে। একটাই বলবো, এই ফ্ল্যাট ওকে আজকে ছেড়ে দিতে হলো, কত স্বপ্ন কত কিছু নিয়ে সাজিয়েছিল, তাই জন্য পরকীয়ার সংসার কিন্তু ওর টিকলো না। একটা কথা আছে, লোভে পাপ পাপে মৃত্যু, আর কর্মফল একদিন ভোগ করতে হয়, হয়তো সেই কর্মফল টিনাকেও একদিন ভোগ করতে হবে বা হচ্ছে, কে জানে।
যতই আমাদেরকে ক্যামেরার সামনে হাসি খুশি দেখা, কোথাও না কোথাও একটা দুঃখ তো অবশ্যই আছে। তো যাই হোক বন্ধুরা, খুব একটা ভালো লাগছে না, খারাপ তো অবশ্যই লাগছে। একটা মেয়ে অনেক স্বপ্ন দেখেছিল, সেগুলো ভেঙে গেল, কিন্তু এটাও ভালো লাগছে, হতে পারে যে এটাতে হয়তো ওদের মিডিয়েশন হোক ডিভোর্স কেসে, এবং সেখানে ওরা এক হয়ে যাক টিনা সন্দীপ, শুধুমাত্র ওদের সন্তানের জন্য। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। বাই, সবাই খুব ভালো থাকবে।